ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আর ড্যানিয়েলস কুকবুকে আমরা যেসব রেসিপিগুলো দেখাই সেগুলো হচ্ছে গ্যাস্ট্রোনমিক, ফিউশন, অথেন্টিক এবং রিজিওনাল টেস্টকে বেস করে। আমরা চাই আমাদের মেনু যেন খুব স্ট্রং হয়, আমাদের গেস্টরা যেন তাদের টেস্ট চেঞ্জ করতে পারে। টেস্ট চেঞ্জের কথা যখনই আমরা বলবো তখনই আমাদেরকে সবসময় মনে রাখতে হয় আমরা একই খাবার একই দিনে কিন্তু 2-3 বার খেতে পছন্দ করি না। বিভিন্ন ফ্লেভার, বিভিন্ন টেস্ট, বিভিন্ন লুকস, এই জিনিসগুলো আমাদের অনেক পছন্দ এবং ঠিক সেভাবেই গেস্টেরও কিন্তু তাই পছন্দ। যখন আপনি একজন শেফ বা কালিনারি আর্টিস্ট অথবা একজন কুক হিসেবে কাজ করবেন তখন আপনার মাথায় রাখতে হবে এভরিডে সেম ফুড না, এভরিডে ডিফারেন্ট টাইপের ফুড, ডিফারেন্ট টেস্টের ফুড এবং ডিফারেন্ট প্রেজেন্টেশনের ফুড। আমি একটু ইন্ট্রোডিউসিং দিতে চাই হোয়াট ইজ আইসিআই। আইসিআই ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। আমরা অ্যালাইন করেছি ইউরোপিয়ান কারিকুলাম। আমাদের রয়েছে স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি ডিপ্লোমা ইন গ্লোবাল কালিনারি আর্টস, আমাদের রয়েছে বারিস্তা অ্যান্ড মকটেল এবং এছাড়াও আমাদের রয়েছে আইএসওর হ্যাসাপ। আমরা আইএসওকে অ্যালাইন করেছি আমাদের আইসিআইয়ের সঙ্গে যেন আমাদের স্টুডেন্টসরা যারা পড়াশোনা করতে দেশের বাইরে যায়, যারা কাজ করতে দেশের বাইরে যায়, তারা যেন হ্যাসাপ অ্যান্ড হাইজিন কোর্সটিকে সম্পন্ন করে যেতে পারে এবং প্রপার ওয়েতে হেলদি ফুডকে সার্ভ করতে পারে। আজকে আমি যে আইটেমটি বানাবো সেটি হচ্ছে পালক চিকেন কোফতে। পালকের সাথে চিকেন কোফতের একটা কম্বিনেশন। আমরা যখন পালক পনির খেয়ে থাকি, আমরা পালক শাক বা পালং শাক যেটাকে বলি স্পিনাচ, সেই আইটেমগুলোকে আমরা খেয়ে থাকি। স্পিনাচ বল, অনেক রকমের আইটেম রয়েছে যেগুলো আমরা খাই, আমাদের মেনুতে থাকে। ঠিক সেই সাথে আমরা চিকেনকে দিয়ে, পালককে দিয়ে আমরা আজকে একটা ফিউশন রেসিপি তৈরি করবো হুইচ ইজ বেসড অন মাসালা। সো আমরা কাজ করতে থাকি, কথা বলতে থাকি, তাহলে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার হবে। আপনারা রয়েছেন জি টিভির পর্দায়, যে টেলিভিশনটি হচ্ছে আপনার কুকিং স্কুল। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে, আমরা বাটারটাকে অন করলাম, আমরা খুব স্লো হিটে রাখবো। আমাদের প্যানটা হিট হবে, আমরা দুটো প্যানকে হিটে রাখলাম। আমরা অয়েলটাকে আগে থেকে হিট করে রেখেছি বিকজ আমাদেরকে চিকেন কোফতেটাকে আগে তৈরি করে ফেলতে হবে। আমরা একটা বোল নিয়ে নিচ্ছি সামনে এবং প্রথমে আমরা নিয়ে নিব হচ্ছে অনিয়ন। অনিয়নটা হচ্ছে ফাইনলি চপ, যাকে আমরা বলি রাইস গ্রেন। রাইস গ্রেন মানে হচ্ছে চালের মতো যে দানা, সেই দানাগুলো থাকতে হবে। আর যখন বলবো সুগার গ্রেন মানে তার থেকে আরও কম। তো আমরা চলে যাবো হচ্ছে আমরা প্রথমে স্লাইস, বাট ইট শুড বি হাফ। এর সাথে আমরা দিয়ে দিব হচ্ছে 1 পিস অফ রেড চিলি আর 1 পিস অফ গ্রিন চিলি। এটা আমরা করবো ফাইনলি চপড। এই দুটোকে আমরা মিক্স করবো, মিক্স করে আমরা আরেকটু ফাইন চপ করবো বিকজ আমাদের চিকেন কিমার সাথে এটার মিশ্রণ হতে হবে। সো উই হ্যাভ টু মেক ইট নাইসলি। এর সাথে আমাদের যাবো হচ্ছে লিটল বিট অফ, ভেরি লেস কোয়ান্টিটি অফ কোরিয়েন্ডার লিভ, যেটা আমরা ফাইনলি চপ করে আমরা অনিয়ন এবং চিলির সাথে মিক্স করে দিব। সবগুলো আমরা নিয়ে নেব একটা মিক্সিং বোল। আমরা আমাদের সারফেসটাকে সবসময় ক্লিন করে রাখবো with the food graded paper napkin, 300 grams of keema, চিকেন কিমা। আর যখনই কোনো কোফতে বা কোনো কিছুকে তৈরি করবেন সেই ক্ষেত্রে চিকেন ব্রেস্টকে সবসময় আপনারা সিলেক্ট করবেন, নট লেগ পিস। লেগ পিস গ্রিলের জন্য ভালো, রোস্টের জন্য ভালো, ইভেন দোস যে কোনো কিউব কাট করে কারির জন্য ভালো। বা যখনই কিমা করবেন চিকেন ব্রেস্ট। এবং এটার একটা স্পেশালিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা যখন চিকেন ব্রেস্টকে ইউজ করবো অবশ্যই চেষ্টা করবো চিকেনের যে লেগ সাইডের যে ফ্যাটের কিছু পিস রয়েছে সেটাকে একটু অ্যাড করতে। যখন আপনি এর সাথে একটু ফ্যাটকে অ্যাড করবেন চিকেনের অথবা স্কিনকে অ্যাড করবেন, ইট উইল গিভ ইউ এ ওয়ান্ডারফুল ময়েশ্চার অন ইওর কোফতে। আমরা চলে যাবো এখন হচ্ছে সিজনিং। ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, সল্ট টু টেস্ট। আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কোফতে মশলার জন্য জাস্ট লিটল বিট অফ কিউমিন পাউডার, কোরিয়েন্ডার পাউডার যেটা হচ্ছে রোস্টেড, অবশ্যই চিলি পাউডার রোস্টেড, আর হচ্ছে একটুখানি দিয়ে দিব আমরা বাদামের পেস্ট ফর ফ্লেভার। আমরা এখন নিয়ে নিচ্ছি একটা হ্যান্ড গ্লাভস। যেহেতু আমরা চিকেন কিমা নিয়েছি সেহেতু চিকেন কিমার ভিতরে রয়েছে যথেষ্ট পরিমাণের ওয়াটার। আমরা দিয়ে দিব হচ্ছে ব্রেড ক্রাম, জাস্ট লিটল বিট অফ ব্রেড ক্রাম। বাইন্ডিংয়ের জন্য হচ্ছে স্প্রিঙ্কেল অফ ফ্লাওয়ার। যখনই ফ্লাওয়ার দিবেন না, আপনি যখন কোফতেকে বানাবেন, কোফতেকে বানিয়ে আপনি যখন অয়েলের ভিতরে ফ্রাই করবেন সেটাকে বিফোর
মিক্স উইথ দ্য গ্রেভি অর দ্য স্পাইসি, এটা অবশ্যই খুলে যাবে আর কখনোই জমাট বেঁধে থাকবে না। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ডিরেক্টলি চলে যাবো আমাদের ফ্রায়ারে। লুকস ওয়ান্ডারফুল। যখন ফ্রাইংয়ে ছাড়বো এটা খুবই চমৎকার দেখা যাবে, বাবেলগুলো চলে আসবে। নাইস ওয়ান। আমরা বার্নারটাকে এখন একটু বাড়িয়ে নিব, কারণ যখন আমরা ঠান্ডা কিছু আমাদের তেলের মধ্যে দিচ্ছি তখন তেলটার টেম্পারেচারটাকে মিনিমাইজ করে নিয়ে আসবে। সো চাচ্ছি কোনটাকে আমরা সগি চাচ্ছি, কোনটার ভিতরে ময়েশ্চার বেশি রাখতে চাচ্ছি, কোনটাকে হার্ড ফ্রাই করতে পারছি, যেটাকে আমরা বলি ক্রিস্পি ফ্রাই। সেই সব কিছু নির্ভর করে টেম্পারেচার এবং অয়েলের পরিমাণের উপরে। সো আমাদের ডিপ ফ্রাই হচ্ছে ডুবো তেলে ভাজা, এটা আমাদেরকে সব সময় মেনটেন রাখতে হবে। আমরা এখন নাইসলি এটাকে ফ্রাই করব। ওয়াও, গোল্ডেন ব্রাউন নাইস একটা কালার চলে আসবে। ময়েশ্চারটা আমরা দেখতেই পাচ্ছি সবাই, গ্লেসি লুকসটা আমার একটুখানি স্লো করে দিব, কারণ হচ্ছে লং টাইম স্লো হিট আপনার খাবারটাকে শিওর করবে যে খাবারের ভিতরটা কুক হয়েছে। 1 ইঞ্চেস ডেপথ একটা কোফতাকে কুক করার জন্য প্রথমেই ক্রিস্পি করার জন্য হাই হিট, দেন স্লো টু মিডিয়াম, দেন স্লো, এরপর আমরা এটাকে বের করে ফেলবো। আমরা একটুখানি প্রিপারেশন নিয়ে নিই। আমরা একটু অনিয়নকে কেটে নিচ্ছি ফর আওয়ার গ্রেভি। স্লাইস অফ অনিয়ন। আর আমরা পালাক, এটা আমরা কেটে নেব ফাইনলি চপ। ডিপ ফ্রাইং আমাদের চিকেন কোফতে ইজ রেডি অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল কালার। আমরা যদি খুব কাছের থেকে দেখি এটা একদমই গোল্ডেন ব্রাউন কালার। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বুদবুদের সাউন্ড, সেই সাউন্ডটা যখনই কমে যাবে তখনই আপনি বুঝবেন সেটা ডান। এই আইটেমের ভিতরে আর কোনো জায়গায় পানি নেই, তার মানে দ্যাট ইজ কুকড। সো উইল বি ওয়েট ফর 2 মিনিটস। আর আমরা এই 2 মিনিটের মধ্যেই নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। ওয়েলকাম ব্যাক টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আমরা ডিপ ফ্রাইংয়ে ছিলাম, আমাদের কোফতেগুলোকে ফ্রাই করছিলাম ডিপ ফ্রাই স্লো হিটে। এখন আমরা আমাদের কোফতেগুলোকে উঠিয়ে রেখে দিব আমাদের সাথেই, বিকজ আমাদের এটাকে রিকুক করতে হবে। আমরা এখন কোফতেটাকে উঠিয়ে রাখতেছি। অ্যান্ড ইটস এ ওয়ান্ডারফুল কালার, লাভলি ফ্লেভার। আমরা বার্নারটাকে অফ করে দিব, আমরা কোফতেটা পাশে রেখে দিচ্ছি। আমরা আমাদের পালক স্পিনাচকে আমরা চপ করে রেখেছি, আমাদের অনিয়ন স্লাইস করে রেডি করা। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের সস তৈরি করতে, যার ভিতরে আমাদের কোফতেটা রেডি হবে। সসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রথমেই অয়েল। আমরা সবসময় মনে করি অয়েল খাওয়াটা খুবই ক্ষতিকর আমাদের জন্য, কিন্তু নির্দিষ্ট একটা পরিমাণের অয়েল আপনার অবশ্যই খেতে হবে। আমরা অয়েলটা দিয়ে দিলাম। অয়েলটা দেওয়ার পরে অয়েলটাকে আমরা ডিজেল করে নিচ্ছি আমাদের প্যানে। আমরা এখন দিয়ে দিব হচ্ছে সফট বাটার। আমরা একটু রেস্টে দিচ্ছি। অনেক সময় প্যান যখন হিট হয়ে যাবে, ইউ হ্যাভ টু টেক ইট আউট ফ্রম দ্য বার্নার। ইটস কল্ড রেস্টিং প্রসিডিওর, রেস্ট রাখা প্যানকে। সো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে প্রথমেই একটু গিভ সাম গার্লিক চপ। স্ম্যাশ করে আমরা গার্লিকটাকে দিব। দিস ইজ ডান। আমরা নিয়ে নিব হচ্ছে উডেন স্পুন, এটা হচ্ছে তড়কা মশলা হিসেবে কাজ করবে। এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার ক্র্যাশ। এর সাথে চলে যাবে আমাদের হচ্ছে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট 1 ফুল টেবিল স্পুন। নাও আমরা দিয়ে দেবো হচ্ছে অনিয়ন, স্লাইস করা অনিয়ন 200 গ্রামস। আমরা দিয়ে দেবো একটু হিটেড অয়েল, কুকড অয়েল। আমাদের হিটটা থাকবে এখন হাই হিট। নাও স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার। আমরা এখন দিয়ে দিব হচ্ছে গ্রিন চিলি 1 পিস।
ফর ওয়ান্ডারফুল স্পাইসি ফ্লেভার। আমাদের ড্রাই স্পাইসেস, কোরিয়েন্ডার পাউডার হাফ টিস্পুন, কিউমিন পাউডার হাফ টিস্পুন, চিলি পাউডার হাফ টিস্পুন অ্যান্ড টার্মারিক পাউডার হাফ টিস্পুন। আমাদের একটা ড্রাই স্পাইসি যাবে, তার নাম হচ্ছে নাটমেগ। আমরা নাটমেগটাকে ভেঙে নিলাম, আমরা গ্রেট করে দেবো ভেরি লেস ফর এ ওয়ান্ডারফুল ফ্লেভার। আমরা দিয়ে দিব হচ্ছে ওয়াটার, যেটাকে বলা হয় কষানো বা ব্রেসিং প্রসিডিউর। আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যখন আপনি কোনো মশলাকে কষাবেন, কষানোর সময় আপনাকে 2 বার বা 3 বার অল্প অল্প করে পানি দিয়ে কষাতে হবে অ্যাকর্ডিং টু ইউর মেজারমেন্ট অফ দ্য স্পাইসেস। ড্রাই স্পাইসেসের ভিতরে সবসময় রোস্টেড করা না থাকলে একটা কাঁচা ফ্লেভার থাকে, যে খাবারটা আমাদেরকে খেতে অ্যাপিটাইট করে না, সেই জিনিসটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা খুব সুন্দর করে আমাদের স্পাইসেসকে কষাবো, হাই হিট, নাইসলি। আমরা দিয়ে দিব হচ্ছে সল্ট টু টেস্ট, সুগার ফর ব্যালেন্স। আমরা এই ধরনের আইটেমগুলোকে যখন করে থাকি আমাদের কাছে 3টা অপশন থাকে, ওয়ান ইজ চপড অনিয়ন, ওয়ান ইজ স্লাইস অনিয়ন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ম্যাশ, অথবা আমরা যে ব্লেন্ড করি সেই অনিয়নটা থাকে বা জিঞ্জার গার্লিক থাকে। যখন আমরা বাল্ক আকার কোয়ান্টিটি রান্না করি, যখন আমরা পেস্ট ইউজ করি, যখন আমরা কারাই বা কোফতে কারি এই ধরনের আইটেমকে ইউজ করি, তখন আমরা স্লাইস অনিয়নকে ইউজ করে থাকি। আর যখন আমরা থিক গ্রেভিতে এটাকে কনভার্ট করি বা চেঞ্জ করি, তখন আমাদের দিতে হয় চপড অনিয়ন। সো কাটিংয়েরও বিভিন্ন ওয়ে এবং বিভিন্ন ডিফারেন্ট পোর্শনের জন্য আলাদা আলাদা করে ইন্ডিকেশন করা আছে, যেগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, ক্যালেন্ডারে আছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে ফুডের টেস্ট আমাদের আসে হচ্ছে মশলার থেকে। অ্যান্ড উই আর ভেরি লাকি দ্যাট উই গট টার্মারিক পাউডার, চিলি পাউডার, উই গট গার্লিক, জিঞ্জার, গ্রিন চিলিস, কোরিয়েন্ডার লিফ, মিন্ট লিফ। অল দিস থিংস উইল গিভ আস এ ওয়ান্ডারফুল ফ্লেভার আমাদের এই খাবারের জন্য। এই খাবারের জগতে আমরা বলবো, যেটা আমাদের মোগল থেকে চলে আসছে, আমাদের এই খাবারের রসনা বিলাস যেটাকে আমরা বলি। সো আমরা এখন আমাদের মশলাটাকে সেকেন্ড টাইম একটু কষিয়ে নিব। এর সাথে আমরা দিয়ে দেবো ফর গ্লেস লুকিং, এটার জন্য হচ্ছে আমাদের সফট বাটার। গ্রেভি ইজ রেডি। আমরা এখন কাভার করে দিব, কারণ আমাদের অনিয়ন স্লাইসটা অবশ্যই স্ম্যাশড হবে। আমরা কাভার করে দিব ফর 3 মিনিটস। কেউ কোথাও যাবেন না। এই আইটেমটি ফাইনাল কুক ওভার হবে এই ব্রেকের পরে, এবং আমরা করব ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আমাদের স্পাইসেসটা ছিল ঢাকনা দেয়া, আমরা লিড অন করে রেখেছিলাম। এখন আমরা দিয়ে দিব থার্ড টাইম লিটল বিট অফ ওয়াটার, জাস্ট 20 ml অফ ওয়াটার। ওয়াও, ইটস লাভলি ওয়ান, লাভলি ফ্লেভার। আমরা এখন দিয়ে দেবো হচ্ছে আমাদের পালক। আমরা এখন পালক পনির, পালক আলু মটর, পালক আলু চিকপিস এই ধরনের আইটেমগুলোকে আমরা বানাই, তখন আমাদের একটাই জিনিস খেয়াল রাখতে হয়, পালকের কালারটা যেন গ্রিন থাকে। তো এই জন্য ইটস নট ইন হাই হিট, স্লো টু মিডিয়াম। এখন আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের কোফতে। Last time little bit of water. আমরা এখন ঢাকনা দিয়ে দেখে দেবো জাস্ট ফর 2 মিনিটস। আমরা যখন এই ফুডগুলোকে সেল করবো, সেটা আমাদের ক্লাউড কিচেন থেকে হোক, আমাদের রেস্টুরেন্ট থেকে হোক, আমাদের ফুডকার্ট থেকে হোক, মনে রাখতে হবে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার বিফোর। আপনার পালকটা বয়েল থাকতে হবে, কোফতেটাকে রেডি করে রাখতে হবে হাফ ডান, এবং আপনার স্পাইসেস বা গ্রেভিকে রেডি করতে হবে। যখনই অর্ডার আসবে ইউ উইল গেট অনলি 15 মিনিটস টু মেক ইট। সো বের করবেন, মিক্স করবেন, হিট করবেন, প্রি কুকড করা থাকবে, এটাকে ফাইনাল কুক করবেন, এরপরে বক্সে প্যাকেট করে আপনি সেল করতে পারবেন। সো এই ধরনের প্রসিডিউরগুলো আমরা আমাদের ড্যানিয়েলস কুকবুক থেকে আপনাদের সঙ্গে আলোচনা করি, কারণ আমরা চাই আমাদের দেশে যেন উদ্যোক্তা সৃষ্টি হয় ফুড ইন্ডাস্ট্রিতে। যখনই আপনার হোম কিচেন থেকে খাবার আসবে, আপনার খাবার হবে সেফ, এবং এটা হবে সেফটি ফুডের আন্ডারে। আমরা সবসময় মনে করি যে আপনি যেটা খেতে পারবেন সেটাই আমাকে খাওয়াতে পারবেন। দ্যাট মিনস ইউর ফুড ইজ সেফ ফর ইউর সেলফ, দ্যাটস সেফ ফর মি অলসো। আমরা চাই
উদ্যোক্তা সৃষ্টি হোক আমাদের এই কালিনারি ইন্ডাস্ট্রিতে। আমাদের দর্শকদের জন্য আরও বলবো, এই কোর্সের মাধ্যমে আমাদের আইসিআই কিচেন ল্যাব থেকে যখন আপনি কোর্স করবেন, যে কোনো প্রফেশনাল শেফ কোর্স, বেকারি অ্যান্ড প্যাটিসারি, বারিস্টা অ্যান্ড মকটেল, ইউ ক্যান স্টার্ট ইউর প্রফেশন ইন কালিনারি ইন্ডাস্ট্রি। সো আমাদেরটা ডান, আমরা বার্নারটাকে অফ করে দিচ্ছি। ওয়াও, ওয়ান্ডারফুল অ্যারোমা। আমরা লাস্ট ক্র্যাশ করে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব উপর থেকে, অ্যান্ড ফাইনালি লিটল বিট অফ নাটমেগ ফর দ্য ফ্লেভার। আমরা প্রেজেন্টেশন করব হচ্ছে সবসময় খাবারকে প্রেজেন্টেশন করার সময় খাবার পিরামিডের মতো উঁচু করে করে আমাদেরকে সার্ভ করতে হবে, যেন ওটার ময়েশ্চার লুকসটা গেস্টের কাছে সবসময় যায়। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে এখন এটা একটা কালার কম্বিনেশন নিয়ে আসতে হবে। আমরা নিয়ে নেব হচ্ছে চেরি টমেটোস, বার্ড আই চিলি, লেমন অ্যান্ড মিন্ট লিফ। Very less mint leaf on the top, just like a garden. এটাই হচ্ছে আমাদের চিকেন পালাক কোফতে। আমরা চাইলে পরে এটাকে 1:3 পোর্শন করতে পারি, চাইলে 1:1, চাইলে আমরা প্ল্যাটার সার্ভিস করতে পারি। প্রত্যেকটা খাবারের মধ্যেই প্রেজেন্টেশন অবশ্যই আসবে, বাট মনে রাখতে হবে কোন কোন ভেজিটেবলস, হার্বসগুলো হট ফুডের সাথে যায়, যেগুলো একটু হার্ড। আমরা যদি একটা গ্রিন টাচ কোনো হার্বসকে ইউজ করি, অবশ্যই সেটা হট ফুড থেকে দূরে থাকতে হবে। এভাবে এটাকে বসাতে হবে। প্লেসিং অফ গার্নিশ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ভিউয়ার্সদেরকে আরও বলবো, এই আইটেমটিকে অবশ্যই আপনারা ট্রাই করবেন। যে কোনো কালিনারি কোর্স যখন আপনি করবেন, সেটা আপনি কুকিংয়ের উপরে করেন, বেকিংয়ের উপরে করেন, ইভেন দোস বারিস্তা করেন, অথবা অন্যান্য যে কোনো আইটেম, লাইক আমাদের অনেকগুলো আলাদা আলাদা কোর্সেস হচ্ছে, পিজা অ্যান্ড পাস্তা, সব কিছু। আপনি যখনই এই ধরনের আইটেমের উপরে কোর্স করবেন বা কোনো শেফ কোর্স করবেন, মাস্ট বি মনে রাখবেন, লার্নিংটা শুধু ওই ইনস্টিটিউট কিচেনে নয়, আপনি যেন শিখে ওটাকে আবার প্র্যাকটিস করেন, শিওর হন যে ওটা আপনার হাতে এসেছে কিনা। একবার যদি আপনি আপনার শেখা খাবারটিকে প্র্যাকটিস করেন, কোনো দিন আর সেটা রেসিপি দেখতে হবে না। ভিউয়ার্সদেরকে আরও বলবো যে কালিনারি আর্ট শেখার কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই, যে আপনাকে এই বয়সের ভিতরে আপনাকে ভর্তি হতে হবে। এনি এইজ ইউ ক্যান স্টার্ট ইউর ক্যারিয়ার ইন কালিনারি আর্টস। যত দিন যাবে আপনি কাজ করতে থাকবেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার ভ্যালু বাড়বে, আপনার স্যালারি বাড়বে। একসময় আপনি নিজেই উদ্যোক্তা হয়ে কাজ করবেন, ওনার হবেন রেস্টুরেন্টের, ফুড কার্টের অথবা ক্লাউড কিচেনে। আমরা এই আইটেমগুলো আইসিআই কিচেন ল্যাব থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এর একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য যে হোয়াট ইজ ফুড ইন্ডাস্ট্রি। আমি আমাদের ভিউয়ার্সদেরকে আরও বলবো, আইসিআই কিচেন ল্যাব ভিজিট করার জন্য। আইসিআই রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। সিলেটে রয়েছে উপশহর ডি ব্লক, চট্টগ্রামে খুলশি জাকির হোসেন রোড এবং ঢাকায় রয়েছে ধানমন্ডি 7 কেএফসি বিল্ডিংয়ের পাশে। ইউ অল আর ওয়েলকাম টু ভিজিট আইসিআই। ভিউয়ার্স, আরও মনে রাখতে হবে যে জিটিভির পর্দায়, আপনার যে টেলিভিশনে আপনি আমাদের এই শোটি দেখছেন, এটাই হচ্ছে আপনার কুকিং স্কুল। আপনি অবশ্যই জিটিভির পর্দায় চোখ রাখবেন ড্যানিয়েলস কুকবুকে। নেক্সট এপিসোডে আরেকটি এক্সক্লুসিভ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এই ড্যানিয়েলস কুকবুকের আইসিআই কিচেন ল্যাব থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফ